गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि निश्चयई सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा। तो सकाले उठे गिये देखी गाছে কতগুলো কুমড়ো ফুল ফুটেছে देखो। तो प्रतिदिनই फोटे तो अनेकके दिए दिई सबाइके। तो आजके भाबलाम 5टा फुटेছে तो आमादेर बड़ा खाबो ताई जन्य तुले आनलाम। तो एसे आर रान्नाघरे बासन टासन गुछिए रान्नाघरेर काजे लेगे पड़लाम। तो सब काज सेरे निয়েছি, एबार रान्नार परे बाकी काज होबे। तो रान्नार आगे ओई काचाकुचि ओई टुकिटाकी जेटुकुनी ना करले नय सेटुकुनी करी और रान्नार परे सब काज, कारण सकाल सकाल अफिस जाबे रान्नाटा आमाके ताड़ाताड़ी करते हय। तो देखो टैंगरा माछ निये एसेছে और माम्मार एक पिस জ্যান্ত माछ छिलो। तो टैंगरा माछও ওকে খাওয়াবো আজকে ভাবছি, কারণ একটু বড় হয়ে গেছে। আর এটা দেখো লাউয়ের খোসা। তো লাউয়ের খোসা ভাজা একদিন করেছিলাম, তো খেতে খুব ভালো লেগেছিল, তাই জন্য আজকেও লাউয়ের খোসাটা আর ফেলিনি। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লাউয়ের খোসাটাকে ভেজে নেব আর ট্যাংরা মাছটাকে তরকারি করব। তো এদিকে আমার মেয়ে দেখো একটা ঘুড়ি নিয়ে পড়েছে সকাল থেকে। সেই ঘুড়িটা তো হাত থেকে আর ছাড়ছেই না, যেখানেই যাই খালি ঘুড়িটাকে নিয়ে আর যায়। তো এই করছে, আর ওরও দুধ বিস্কুট রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। তো একটু মাম্মার আদর খেয়ে নিচ্ছে। তো বদমাইশি তো সারাক্ষণ লেগেই আছে, দুষ্টুমি। তো যেহেতু খাচ্ছিল না তাই জন্য একটু আদর করে দিলাম, আবার খাবে। তো এখানে দেখো আমি মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছটার জন্য আলু পেঁয়াজটাও কেটে রেখেছি আর ট্যাংরা মাছটা একসাথেই ভাজছি, জ্যান্ত মাছটা। তো এইবার এটা ভাজা হয়ে গেলে আবার পরের মাছটা আবার দেব। আর এখানে মাম্মার জন্য ঝোল করব বলে একটা সবজি কাটছি। তো একটা দিদা দেখো আমগুলো ঝড়ে পড়েছে, দিয়ে গেছে সব ফাটা ফাটা আম। তো এগুলো ভাবছি একটু আচার করে রাখবো, পরে ওই চাটনি টাইপের করে রাখবো। আর এখানে মাম্মার সবজিগুলো কেটে নিচ্ছি, কুমড়ো, আলু, গাজর, ঝিঙে, ঢ্যাঁড়স সব কিছু কেটে নিচ্ছি। ওর একটা হালকা ঝোল করব, কারণ আমাদের ঝাল মশলা দিয়ে তরকারি ও খাবে না। তো মাছটা ভাজা বসিয়ে রেখে, মাছ ভাজাটা মানে নামিয়ে রেখে, তো মাম্মাকে দিয়ে আসতে যাচ্ছি স্কুলে। তো আমাদের পাড়ার ভিতরে স্কুলটা, তো খিচুড়ি স্কুল যাকে বলে, অঙ্গনওয়াড়ি স্কুল, তো অনেকেই জানো। তো যেতে চায় না একা একা, জানো তো। এই কদিন আবার দিয়ে আবার প্র্যাকটিস হয়েছে, এখন আবার যাচ্ছে। তো ওকে দিয়ে আসলাম। তো এত গরম বাইরে কি বলবো। তো ওকে দিয়ে এসে আবার তরকারিটা বসালাম, গ্যাসটা বন্ধ করেই গেছিলাম মাছটা ভাজা করে, এসে আবার তরকারিটা বসালাম। তো এখানে মাম্মার দেখলে সবজিগুলোও কেটে নিয়েছে, আর এখানে আমাদের আলু পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের তরকারি হচ্ছে। তো মাছগুলো সব এবার দিয়ে দিচ্ছি, আর তারপর মাম্মার ঝোলেও মাছটা দিয়ে দেব। কোনো রকমে স্কুলে দিয়ে তাড়াহুড়ো করে এসেছি, তারপরে বলে একটু বসে থাকো, কিছুক্ষণ থাকো। একটুখানি বসেছিলাম, তারপর দেখি আবার বললো তুমি চলে যাও। তো তারপর ছুটে ছুটে এলাম, এসে আর তরকারিটা বসালাম। তো এখানে মাম্মার দেখো এক পিস এই মাছ আর একটি জ্যান্ত মাছ রেখেছি ওর ঝোলে দেবো বলে, কারণ ঝালের মাছ না ও খেতেই পারে না, আর আমাদের তরকারি দিলে ঝাল ঝাল করে খাই না, তাই জন্য ভাবলাম বেকার দিয়ে লাভ নেই, ওর আলাদাই করে দিই। তো রান্নার পর্ব মিটলো, এবার আমি সব সবজির খোসাগুলো তুলে এখানে পরিষ্কার করে মুছে নেব, সব কাজ গুছিয়ে নেব এবার। তো রান্না করার পর এত কাজ থাকে রান্নাঘরটা আবার নতুন করে পরিষ্কার করতে হয়। তো আমি এখানে ততক্ষণে গুছিয়ে নিচ্ছি। তারপর দেখো আবার মাম্মাকে ওর বাবা নিয়ে চলেও এলো। তো বেশিক্ষণ থাকে না, 1 ঘন্টা থাকে, আমি দিয়ে আসি। তো ওর বাবা সাইকেলে বসে আসবে বলে তুমি যাবে, তাই জন্যই ওর বাবা আনতে গেল। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অফিস যাওয়ার সময় ওকে নিয়ে আসলো, নিয়ে এসে দিয়ে এবার অফিস যাবে। টিফিনটা আমি দিয়ে দেব, দিয়ে অফিস যাবে। তো এখানে দেখো এসে শুয়ে পড়েছি। তো স্কুল থেকে ডিমটা নিয়ে এসেছিলাম, ডিমটা ছাড়িয়ে দিলাম, ও এবার ডিমটা খেয়ে নিক। তারপর আমি রান্নাঘরের টেবিলটা পরিষ্কার করে নিই। তো বাবারও ভাত খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সকাল থেকে এই টেবিলটা যে কতবার মুছতে হয় তার ঠিক নেই। তো এখন সকালবেলা একবার খেলে মুছলাম, মাম্মাকে খাওয়াবো মুছবো, আবার আমরা খাবো মুছবো। তো সকাল থেকে মনে হয় 3-4 বার করে টেবিলটা প্রতিদিন মোছাই হয়ে যায়, যতবার যে খাবে ততবারই মুছতে হয়। তো যাই হোক পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর গ্যাস মুছবো, মুছে তারপর উপরের ঘরের কাজে যাব, বিছানা তোলা, ওখানে যত কাজগুলো তারপর করব। তো মাম্মা ঘরে টিভি দেখছে, তো
তো একবার করে কাজ করতে করতে আর ওকে একবার করে দেখতে গিয়ে আমার দেরিটা হয়। তো একবার করে টিভি দেখবে, আবার তো এদিক ওদিক চলে যায়, কখন আবার পড়ে যায় তার ঠিক নেই। দৌড়াবে আর এখানে সেখানে পড়ে যাবে, এত পড়ে যায় না কি বলবো। তো প্রতিদিন জীবনটা যেন একই রকম হয়ে চলেছে। সকাল থেকে ওঠো, কাজ ছাড়ো, রান্না করো, খাও, আবার কাজ করো, তো বাসন মাজো, এই সব একই রকম প্রতিদিন হয়ে চলেছে জীবনটা। তো মায়েদের জীবনটা মনে হয় এরকমই হয়। আগে ভাবতাম যে মায়েরা কি করে সারাক্ষণ রান্নাঘরে, এতক্ষণ ধরে কি কাজ করে। তো এখন নিজে করি বলে নিজে বুঝতে পারি যে কি কাজ করে। তো রান্নাঘরে কতটা সময় লাগে এখন ঠিক বুঝতে পারি নিজেই। তো কথায় আছে, যখন যেটা নিজে না করবে সেই জিনিসটা বুঝবে না। তো এখন হয়েছে আমার সেই অবস্থা, নিজে করছি বলে সব কিছুই বুঝতে পারছি এখন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম। তারপর ওপরের ঘরে চলে এসেও দেখো বিছানা টিছানা তুলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এত ধুলো যে কোথা থেকে আসে আমি তো প্রতিদিন ভেবেই পাই না, চারিদিকে যেন ধুলো আর ধুলো। তো ভালো করে ঝাড় দিচ্ছি বসে বসে। তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর আবার মাম্মাকে যাব স্নান করাতে। তো সকাল থেকে যদি 1 সেকেন্ডও মানে কোথাও দাঁড়াই তো আমার কাজের সব কিছুই দেরি হয়ে যাবে। তো 1 মিনিটে দাঁড়ানোর উপায় নেই সকালে ঘুম থেকে ওঠা থেকে, মানে অনবরত কন্টিনিউ আমাকে কাজ করে যেতে হয়। 1 মিনিটও যদি বসি আমার কিন্তু সব কিছু লেট হয়। তো তাই জন্য সকাল থেকে উঠে একদম বসিও না। এই গরমের মধ্যে একবার বসলে না ফ্যানের সামনে, তখন আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় না যে উঠে কাজ করি একটুখানি বসলে। তাই জন্য একদম বসি না, মানে যতক্ষণ পারবো মানে টানা পুরো কাজ করে যাই। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে ওই মাম্মাকে ঘুম পাড়াতে যাই যে টাইমটা, সেই টাইমটা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তখনই একটু রেস্ট পাই বলতে পারো। তখন একটু রেস্ট পাই বলতে গেলে ওই বসে বসে ফোন দেখি বা ফোনে এডিটিংয়ের কাজটা করি, এইগুলোই করি। তো দেখো কথা বলতে বলতে আমার গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেল। তো গাছগুলোতে সকালের দিকে করেই জল দিতে হয়, না হলে এই দুপুরে যে রোদটা আসবে রোদে পুরো গাছগুলো পুরো নেতিয়ে যায়। তাই জন্য সকালের দিকেই চেষ্টা করি গাছগুলোতে জল দেওয়ার, না হলে গাছগুলো সব মরে যাবে, এত যা গরম পড়েছে। তো কাজ সেরে দেখো কাঁচি আর চিরুনি নিয়ে চললাম একজনের চুল কাটতে। তো আমাদের এখানে একজন আছে যে চুল কাটবে, আমাকে বললো বৌদি আমার চুলটা কেটে দেবে। তো বললাম কি হ্যাঁ যাবো। তাই জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে তো ওর চুলটা কেটে দিয়ে আসলাম। তো কেটে দিয়ে এসে দেখো পেপার এখন আর পড়া হয় না, শুধু একটুখানি হেডলাইনগুলো জাস্ট দেখে নিই বসে বসে। কোনো রকম একটু টাইম থাকলে একটু হেডলাইনগুলো দেখে নিই পাতা উল্টে উল্টে, তাছাড়া আর পেপার পড়ি না। তো মাম্মাকে এবার স্নান করাবো, ওকে তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে ওকে স্নান করিয়ে দেবো। তো স্নানও করানো হয়ে গেছে, স্নান করিয়ে এসে চুল আঁচড়ে দিয়ে তো ভালো করে টিপ পরিয়ে ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো এখন না টিপ পরালে পরে আর পরানোই হবে না, কারণ ঘুমিয়ে পড়বে, আর ঘুম থেকে উঠেই বিকালবেলা একটু বাইরের দিকটা যাবে ঘুরতে, তখন আর পরানো হয় না। দেখো কত রকমের অঙ্গি ভঙ্গি কত কিছু করছে ক্যামেরার সামনে, দেখো। তো এবার টিপটা পড়েছে, ও ফোনের আয়নাতেই ওর মুখটা দেখছে, দেখো জিভ বের করে কত কিছু করছে, বাহানা, মানে বদমাইশি এত, মানে বদ হচ্ছে কি বলবো, দুষ্টু হচ্ছে এত। তো এত দুষ্টুমি শিখেছে আর বলার কথা নয়। তোকে টিপ পড়াচ্ছি, ও আবার বলছে তুমি আগে ছোটোবেলায় আমার পায়ের তলায় টিপ দিতে, এখন তো কই দাও না। তাই জন্য আমি বললাম আয় তোকে দিয়ে দিই। তো আজকে দিয়ে দিলাম, তো এত মজা পেয়েছে না কি বলবো। তো ছোটোবেলায় যেহেতু দিতাম ও খুব মজা পেয়েছে, তাই জন্য এখন দিতে, এখন আর দিই না বলে আবার বলছে। তো ওটা দিতে খুব আনন্দ পেয়েছে, আবার বলছে তুমি আমার পায়ের তলায় টিপ দিলে আজকে, আগে ছোটোবেলায় দিতে। তো ওকে এবার রেডি করিয়ে এবার ওকে খাইয়ে দেব। খাইয়ে দিয়ে দেখো খাওয়া দাওয়াও কমপ্লিট। তারপর খাওয়ার আর ভিডিও করিনি, তো লেবুটাকে বলছিলাম লেবুটা রস বের করে দেবো তোকে, তো একটু জল খেয়ে নিলাম। এখন দেখো 2:10 বাজে। তো ওকে খাইয়ে দিয়ে আমি এবার স্নান করতে যাব। তো স্নান টান হয়ে গেছে, স্নান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে আর এত রোদ না, সব জামা কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম সকালে সব শুকিয়ে গেছে। তো তাই জন্য আমি সব তুলে নিলাম, নিয়ে দেখো পুজোও করে নিয়েছি আর ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে নিয়ে এখন মাম্মার লেবুটাকে রস বের করে দিচ্ছি। তো ওকে লেবুটা কাটতে কাটতে ডাকছি, সেই দেখো আসছে ছুটে ছুটে।
তো ভেবেছে কি আমি মনে হয় গ্লাসে রসটা বের করেই রেখেছি, তাই জন্য এসে খেতে লেগে গেছে মিছিমিছি। তো ওকে লেবুর রসটা খাইয়ে দিলাম, দিয়ে তারপর আমি ঘুম পাড়াতে যাব। তো এসে দেখি ঘরে দেখো সব খেলনাগুলোকে বের করেছে, সেই ABCD অ কথাগুলো বের করে নিয়ে আর একটা করে আমাকে দেখাচ্ছে এটা কি বলে ওটা কি বলে। তো ঘড়িতে দেখো এখন 3টে বাজতে যায়। তো স্নান খাওয়া দাওয়া সব শেষ করে চলে এসেছি তাড়াহুড়ো করে কোনো রকম। তো এখন এই খেলনাগুলো গোছাবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো এটা কি বলো আর ওটা কি বলো এই করে যাচ্ছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।